রহমত মিয়ার এক টুকরো জমির উপর এলাকার মাতব্বরের নজর পড়েছে। রহমত মিয়াকে সে নানাভাবে নানা লোভী প্রস্তাব করার পরেও সে তার জমিখানা ছাড়তে রাজি হচ্ছিল না। এদিকে রহমত মিয়ার রিকশা আর তার হাত পাই তার একমাত্র সম্বল। যতক্ষণ তার গায়ে জোর আছে ততক্ষণই তার পেটে ভাত আছে। রিকশা চালিয়ে সে কোনো রকমে দিন আনে দিন খায়। মাতব্বর একদিন তার লোকজন নিয়ে বসল, কিভাবে রহমত মিয়া থেকে তার বাজারের জমিখানা দখল করা যায় সে বিষয়ে কথা বলার জন্য। কারণ এই জমিটা না হলে তার বাজারে সে বড় একটা মার্কেট করতে পারছে না। তখনই একজন বুদ্ধি দিল যে রহমত মিয়ার একমাত্র সম্বলখানা হইল তার রিকশা। সেটা যদি কোনোভাবে তার থেকে কেড়ে নেওয়া যায় তবেই সে ভিটামাটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় পাবে না। মাতব্বর তখন এই কথায় হেসে উঠে বলল, ঠিক আছে, তাইলে তাই করো। কোনোভাবে বুদ্ধি খাটায়া তার রিকশাটা নিয়ে আয়। সেদিন রাতেই তারা রহমত মিয়ার রিকশাটা চুরি করে নিয়ে যায়। এদিকে রিকশা হারিয়ে রহমত মিয়া তো প্রায় দিশেহারা। কোথায় যাবে, কি করবে ভেবেই পাচ্ছিল না। কয়েকদিন এভাবেই সে এদিক ওদিক ঘুরল, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছে না। অবশ্য রিকশা চালানো ছাড়া আর কোনো কাজ করার অভ্যাসও নেই তার। আর এদিকে 2 দিন ধরে তার ঘরে কোনো চালও নেই। তাই দিশেহারা হয়ে মাতব্বরের কাছে রহমত মিয়া কিছু টাকা ধার চাইল। মাতব্বর তাকে 300 টাকা দিয়ে বলল, আরে আমরা এক এলাকারই মানুষ, একে অন্যের দিকে না দেখলে কে দেখবো বলো? আমরা যদি একে অন্যের না দেখি তাহলে কে দেখবো বলো? আর দেখো রহমত মিয়া, আমি কিন্তু মানুষটা এতটাও খারাপ না। রহমত মিয়া এই কথা শুনে মাতব্বরকে সালাম জানিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি আসার সময় কিছু চাল ডাল আর আলুও নিয়ে আসে। কিন্তু 2 দিন পরেই সেই খাবারটাও শেষ হয়ে যায়। তাই রহমত মিয়া 2 দিন পর আবারও মাতব্বরের কাছে যায় এবং তাকে বলে রিকশা কেনার জন্য তার 10 থেকে 12,000 টাকা লাগবে। এই কথা শুনেই মাতব্বর হেসে উঠে বলে, আরে রহমত মিয়া, এরা তো বেশ ভালো কামাইব। কিন্তু রহমত মিয়া, তোমার তো বয়স হয়েছে, আর এখন এই পায়ে চাপা রিকশার কয়দিনই বা ব্যবহার করবা? আর তার উপর এখন মানুষজন পায়ে যাওয়া রিকশায় কম ওঠে, সবারই নিজের কাছে তারা থাকে। তুমি বরং লাখখানেক টাকা দিয়ে একটা অটো রিকশায় নিয়ে নাও। আর শোনো তো, টাকার চিন্তা করো না, আমি যেহেতু আছি সেহেতু তোমার কোনো সমস্যা নেই। তুমি কালকে আসো, আমি তোমারে 1 লাখ টাকা দিব। আর আমি সহ গিয়া তোমারে ভালো মজবুত দেখা একটা রিকশাও কিনা দিব। রহমত মিয়া এই কথা শুনে চলে গেলে মাতব্বর তো খুশিতে দিশেহারা হয়ে যায়। সে তাড়াতাড়ি গিয়ে রহমত মিয়ার বাজারের জমি দখল করার জন্য দলিল লিখিয়ে সবকিছু তৈরি করে রাখে। এরপর হাসতে হাসতেই তার পাশে থাকা একজনকে বলে ওঠে, এই দুনিয়ায় সবই হলো কথার খেলা। এই দুনিয়াতে একটু চালাক না হইলে আজকাল কিন্তু ধনীও যায় না। ধোকাবাজি করতে শিখো, দেখবা মুহূর্তেই কোটিপতি হয়ে যাইবা। এর পরের দিন রহমত মিয়া আসলেই মাতব্বর হাসি মুখে তাকে 1 লক্ষ টাকার একটা প্যাকেট বুঝিয়ে দেয় এবং দলিল বের করে বলে, রহমত মিয়া, এইখানে তুমি একটা টিপসই দিয়া দাও তো। এটা তেমন কিছু না, এর একটা স্ট্যাম্প। তুমি যে আমার থেকে টাকা নিতেছ তারই একটা প্রমাণ মাত্র। রহমত মিয়া তো পড়ালেখা কিছুই জানে না। সে হাসি মুখে বিশ্বাস করে স্ট্যাম্পে কয়েক জায়গাতে টিপসই দিয়ে দেয়। স্ট্যাম্পে সই পাওয়া মাত্র মাতব্বর মুচকি হেসে বলে, শোনো রহমত মিয়া, আজ আমার শরীরটা খুব একটা ভালো না, তুমি এই 2 জনের নিয়ে যাও তো, তারাই তোমারে ভালো দেখে একটা রিকশা কিনা দিব। রিকশা কিনে বাড়ি ফিরে রহমত মিয়া মাতব্বরের কাছে আবারও যায়। আমার কাছে 5,000 টাকা জমা হয়েছে সাব, এইটা আপনি রাখেন, আর বাকি টাকা আমি আপনারে মাসে মাসে সব টাকাই দিয়া দেব। রহমত মিয়াকে চা নাস্তা খাইয়ে মাতব্বর তখন রহমত মিয়াকে বলে, আরে রহমত মিয়া, তোমারে আমার কোনো টাকা দিতে হইব না, যা দিছো সেটাতেই আমি খুশি। তোমার আরো লাগলে আমারে বইল। তখন রহমত মিয়া জানতে চায় যে সে মাতব্বরকে আসলে কি দিয়েছে। তখনই পাশের একজন বলে ওঠে, কি হইল রহমত মিয়া, তুমি কি ভুইলা গেছো? সেদিন যে বাজারের জমিটা দলিলের টিপসই দিয়া মাতব্বরের নামে কইরা দিলা। রহমত মিয়ার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না যে মাতব্বর তাকে কত বড় ধোঁকা দিয়েছে। রহমত মিয়া তখন বলে উঠল, মাতব্বর মশাই, আপনি আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা কিভাবে করলেন? উপরে কি একজন আল্লাহ তাআলা নাই? তুমি কি মাতব্বর আল্লাহরে ভয় পাও না নাকি? কথাগুলো বলতে বলতেই কাঁদতে কাঁদতে রহমত মিয়া অজ্ঞান হয়ে যায়। আসলে এইভাবেই সমাজের কিছু কিছু মানুষ অসহায় গরিব দুঃখীদের থেকে তাদের ভিটে মাটি সহ জীবনের শেষ সম্বলটুকুও ভোগ করে নেয়। তাদের না আছে কোনো মানবতা, না আছে কোনো দয়া মায়া। আসুন আমরা এইসব মানুষদের থেকে দূরে থাকি, সমাজের এসব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।